নির্বাচনের মুখে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। একদিকে যখন কালনা শহরে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার, ঠিক তখনই দলের জেলা কার্যালয়ে ঝুলল তালা। গো ব্যাক স্লোগান, বিক্ষোভ আর গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কালনার নিভুজি বাজার এলাকা। কেন নিজেদের প্রার্থীর বিরুদ্ধেই রাস্তায় নামলেন বিজেপি কর্মীরা? বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে কালনা নিভুজি বাজারে থাকা কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আচমকায় তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীদের একাংশ। শুধু তাই নয়, রাস্তায় নেমে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের মূল নিশানায় প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। তাদের দাবি, কংগ্রেস থেকে আসা সিদ্ধার্থ বাবুকে তারা কোনোভাবেই প্রার্থী হিসেবে মেনে নেবেন না। আশ্চর্যের বিষয় হলো 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর মণ্ডল সভাপতিদের উপস্থিতিতেই এই বিক্ষোভ কর্মসূচি চলে। এমনকি অভিযোগ উঠেছে, কার্যালয়ের ভিতরে থাকা আইটি সেলের কর্মীদের তালাবন্দি করে রাখা হয়। ঠিক যে সময় পার্টি অফিসে তালা ঝুলছে, তার কিছু দূরেই কালনা শহরে কর্মীদের নিয়ে পদযাত্রা করছিলেন সিদ্ধার্থ মজুমদার। এই বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি তৃণমূলের দিকে আঙুল তোলেন। সিদ্ধার্থ মজুমদারের দাবি, বাইট। ভোটের আগে এই আদি নব্য লড়াই কালনার বিজেপি ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। প্রার্থী বদল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। কালনার এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে আমাদের। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল। কিন্তু আমরা অফিস বন্ধ থাকবে, এই অফিস বন্ধ থাকবে। তারা দিয়ে দেবো, সবাই বেরো। জেলা এবং রাজ্য থেকে আমাদের 3 মণ্ডল সভাপতি সহ बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। এই প্রতিবাদ প্রত্যাহারের দাবিতে আজকের এই আন্দোলন চলছে চলবে, এই আজকের এই আন্দোলন চলছে চলবে। এই প্রতিবাদ প্রত্যাহারের দাবিতে আজকের এই আন্দোলন চলছে চলবে। আপনারা আজকে বিক্ষোভ কেন করছেন? আমরা জেলা অফিসে এসেছিলাম এই কারণে, আমাদের কালনা বিধানসভায় কংগ্রেস থেকে আগত কলকাতা বাঁশদ্রোণীর বাসিন্দা, তাকে বিজেপি টিকিট দিয়ে প্রার্থী করেছে। আমরা কালনা বিধানসভায় কালনার ভূমিপুত্রকেই আমরা প্রার্থী হিসেবে চাই। সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবো বলে জেলা অফিসে এসেছিলাম, কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলবে না বলে জেলা অফিসে কেউ উপস্থিত ছিল না। সেই কারণেই আমরা এখানে সমস্ত কর্মীরা বিক্ষোভ করে জেলা অফিসে তালা দিয়েছি। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে, আমাদের সঙ্গে বসে আমাদের কথাবার্তা শোনা হবে, আমরা ততক্ষণ আমাদের আন্দোলন, আমাদের এই বিক্ষোভ আমরা চালিয়ে যাব। প্রতিদিন হবে যতক্ষণ না কার কার নেতৃত্বে এই হলো, আপনাদের এখানে কারা কারা উপস্থিত রয়েছে? এখানে আমরা আছি কালনা 2 নম্বর মণ্ডল সভাপতি, 3 নম্বর মণ্ডল সভাপতি, আমি কালনা নগর সভানেত্রী, কালনা 3 নম্বর মণ্ডলের প্রাক্তন প্রেসিডেন্ট, কালনা 5 নম্বর মণ্ডলের 2 প্রাক্তন প্রেসিডেন্ট, নগরের পদাধিকারী, অন্যান্য মণ্ডলের পদাধিকারী, এমনকি কালনার 1 নম্বর ও 4 নম্বর মণ্ডলের যে 2 সভাপতি প্রার্থীর সঙ্গে ঘুরছে, তার মণ্ডল থেকেও অন্যান্য পদাধিকারী কার্যকর্তারা আমাদের সঙ্গে এই বিক্ষোভে সামিল হয়েছে। আচ্ছা, বলছি কি, এইটা যদি প্রার্থী পদ দল যদি বদল না করে
তাহলে কি আপনারা মানে কি এরপরে দীর্ঘস্থায়ী হিসাবে আমরা এই আন্দোলন দীর্ঘস্থায়ী চালিয়ে যাব। আর আমরা নিজেদেরকে হারানোর জন্য আমরা মাঠে ময়দানে নেমে আমরা ওই প্রার্থীর জন্য কাজ করব না। প্রার্থী তো গতবার আমাদের 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে আগত বিশ্বজিৎ কুণ্ডুকে প্রার্থী করেছিল, তার ফলে আমরা 7,400 ভোটে হেরেছিলাম। এবারে কংগ্রেস থেকে আগত প্রার্থী যে লোকসভা ভোটে মাত্র 2% ভোট পেয়েছিল, সে কালনা বিধানসভায় দেবপ্রসাদ বাগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জানি না দলকে কোন জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস এখানে এই প্রার্থী পদ মনোনয়নের আগে তো আপনাদের দল কয়েকটা ব্যবস্থা নিয়েছিল। এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়েছিল এবং অনেকেই হচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি তারা দলের কাছে আবেদনও করেছিল। তাহলে দল যে এই প্রসেসটা করছে এর মধ্যে কি কোনো রকমের মানে নেই, মানে বৈধতা নেই যে কাউকে চাপিয়ে দিল? আমরা মন্ডল প্রেসিডেন্ট হিসেবে আমাদের কাছে যেটুকুনি ছিল, আমাদের কাছ থেকে ভোট হয়েছে, বিভিন্ন সার্ভে টিমের থেকে সার্ভে হয়েছে, যেখানে সিদ্ধার্থ মজুমদারের নাম আমরা এই 3টে মন্ডল প্রেসিডেন্ট বা আমাদের মন্ডলের পদাধিকারী বা এক্স প্রেসিডেন্টরা কোনোভাবে সিদ্ধার্থ মজুমদারকে ভোট দিইনি। আমরা আমাদের ভূমিপুত্র হিসেবেই কাউকে আমরা চেয়েছিলাম, কিন্তু সিদ্ধার্থ মজুমদার কিভাবে প্রার্থী হয়েছে, কার সোর্সে প্রার্থী হয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমরা সেটাই জানতে চাই ওপর নেতৃত্বর কাছে, কালনা বিধানসভাতে কেন বারবার এই অবিচার হবে, আমরা কেন জেতার জায়গা থেকে আমাদের পিছিয়ে আসতে হবে বহিরাগত প্রার্থী দেওয়ার জন্য। ভূমিপুত্র বলতে কাকে আপনারা চাইছেন? দেখুন, কালনা বিধানসভায় ভূমিপুত্র হিসেবে আমাদের পার্টির বহু পুরনো কার্যকর্তা আছে, যে কোনো একজন কার্যকর্তাকে আমরা চাইছি। পার্টিকুলার না, আমাদের পার্টিকুলার কেউ নেই, যাকে দেবে কালনার বিধানসভার ভূমিপুত্র আমরা তার হয়েই কাজ করব। আমরা তাকে বেরোতে ভিতরে কেউ নেই, ভিতরে সবাইকে বার করে দিয়ে আমরা তালা বন্ধ করে দিয়েছি, বেরিয়ে গেছে সবাই। আমার নাম ডালিয়া সূত্রধর, আমি কালনা নগর মণ্ডলের সভানেত্রী। ঘটনা হলো আমাদের যে প্রার্থী এসছে সে হলো গত 2019-এ পূর্ব বর্ধমান জেলায় সে ভোটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল। তার বাড়ি হলো বাঁশদ্রোণীতে, কলকাতা। সে এখানে উপর নেতৃত্বের সঙ্গে সমঝোতা করে কালনাতে এসে গত 6 মাস ধরে আছে। সে টিকিট পেয়ে গেছে, কার সঙ্গে যোগাযোগ করে টিকিট পেয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা 2019, 2021, 2022, 2024 প্লাস এই 2026 প্রতিবারেই কালনা বিধানসভা, কালনা লোকসভায় বাইরে থেকে লোক এনে দাঁড় করা হয়। ন্যায় তৃণমূলের লোক 21 সালে দাঁড়িয়েছিল, ন্যায় সিপিএমের না হয় কংগ্রেস থেকে এসছে এবছর। তার আগে বাইরের থেকে লোক নিয়ে এসে লোকসভায় দাঁড় করিয়েছে। আমরা মানব না, আমরা ভূমিপুত্রকে চাই। আমরা এর জন্য আজকে এই প্রতিবাদ বিক্ষোভ করছি। আমরা তালা দিয়ে দিয়েছি জেলা অফিসে। আচ্ছা, গতকালকেও আপনারা একটা ওইখানে বিক্ষোভ করেছিলেন এবং হচ্ছে আজকেও এখানে বিক্ষোভ করলেন এবং জেলা পার্টি অফিসে তালাও দিয়ে দিলেন, ঠিক আছে? হচ্ছে কি সিদ্ধার্থ বাবু বলছেন যে যারা এরকম করছে তারা তৃণমূলের লোক। এখানে যারা আছে তারা সবাই অফিসিয়ালি মণ্ডল সভাপতি। আমাদের বিজেপি সভাপতি ভিত্তিক দল, সংগঠন চালায় মণ্ডল সভাপতিরা, তার সঙ্গেই লোকজন থাকে। এছাড়া জেলা সভাপতির সঙ্গে থাকে না, রাজ্য সভাপতির সঙ্গে থাকে না, কেন্দ্রীয় সভাপতির সঙ্গেই সংগঠন থাকে না, সংগঠন থাকে নিচু স্তরে। তাহলে জেলা পার্টি অফিসে আমাদের অভিযোগ ছিল যে সিদ্ধার্থ মজুমদারকে হারাতে হবে, এখান থেকে সরাতে হবে, তাকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে বাইরে। আমরা সিদ্ধার্থ মজুমদারকে মানব না। যে জেলা অফিসে সেটা যতক্ষণ না পরিবর্তন হবে মানব না আমরা। জেলা নেতৃত্ব, অপর নেতৃত্ব, জেলা নেতৃত্বের সঙ্গে আমার নাম সৌরভ রায়, আমি প্রাক্তন মণ্ডল সভাপতি, সাংগঠনিক কাটোয়া জেলার সদস্য। আচ্ছা, থাকছি এখানে। আমি আজকে প্রচারটা শুরু করলাম। মানুষের সাড়াটা তো আমরা পরিবর্তন যাত্রার সময় দেখে নিয়েছি, আপনারা সবাই দেখেছেন। ঘর থেকে বেরিয়ে এসে তারা আমাদের আশীর্বাদ করেছে। আজকেও যখন আমি প্রচার করছি, দুদিকে রাস্তার দুদিকে আপনি দেখেছেন কত লোকেরা দাঁড়িয়ে আছে, হাত তুলে তারা আশীর্বাদ করছে, প্রবল ছাড়া। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এই যে আমি বাজনাটা বাজালাম, এটা হচ্ছে তৃণমূলের বিদায়ী বাজনা, শেষ, গন। আচ্ছা, বলছি বলছি কি
বলছি গতকালকে একটি হচ্ছে গিয়ে আপনাদেরই কর্মীদের মধ্যে একটু বিক্ষোভ রয়েছে, একটা ঝামেলা অশান্তিও হয়েছিল, কি বলবেন এই বিষয়ে? না, আমার তো এরকম কিছু জানা নেই। আমি যেটা দেখেছি নিজের চোখে বা যাদের আমি চিনতে পেরেছি, সেটা তৃণমূল এখন পয়সা দিয়ে যদি কাউকে দিয়ে করিয়ে বলে বিজেপির বিক্ষুব্ধ এরা, সেটা তো কেউও করতে পারে, সেটা আমরাও পতাকা ধরে করতে পারি। এটাতে কোনো জাস্টিফিকেশন নেই। আপনার এগেনস্টে তো দ্বিতীয়বারের বিধায়ক তৃণমূলের দেবপ্রসাদ বাগ এবং সিপিএমের নতুন মুখ, লড়াইটা কতটা কঠিন হতে পারে? লড়াই তো আমি একা দিচ্ছি না, লড়াই তো কালনার জনগণ দিচ্ছে। তাদের অপশাসন, তাদের অত্যাচারের বিরুদ্ধে এবারে ভোটটা পড়বে, তো লড়াই তো তারা করছে, প্রত্যেক দিন লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। তো একদিনে ভোট দিতে লড়াইটা কোথায় থামবে কেন? সেখানেও গিয়ে লড়াই করে ভোটটা দিয়ে আসবে। কালনাতে অনেক ভোট মাইনাস হয়েছে, সেটা তো ভালো। মহকুমা এই বিধানসভায়, হ্যাঁ, সেটা প্রতি আপনার কি মনে হয় প্লাস পয়েন্ট হতে পারে আপনার? দেখুন, যে অবৈধ ভোটার ছিল তাদের তো যেতেই হবে, তাদের নাম গেছে, ঠিক আছে, সেটা তো আমাদের প্লাস পয়েন্ট। কেন খারাপ হতে যাবে? হিন্দুদের কোনো ভোট যেতে দেব না, সেই নিয়ে এখনও কাজ চলছে। আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো হিন্দু ভোটারের নাম কাটা যাবে না, সেই নিয়ে এখনও কাজ চলছে।